হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে স্টেপস টেক্সট ইফেক্টগুলো তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। প্রথমে আমি এখান থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি। আর্টবোর্ডটি ক্রিয়েট করে নেবার পর আমি এখানে টাইপ টুলের মাধ্যমে টাইপ করতেছি এল আর এবং ডব্লিউ। তো আমি এখান থেকে এল আর এবং ডব্লিউ ক্রিয়েট করে নিয়েছি। এই তিনটি ওয়ার্ডের সমন্বয়ে আমি একটি স্টেপ টেক্সট ইফেক্ট তৈরি করব। তো আমি এখান থেকে ফন্ট হিসেবে নিচ্ছি মিডিয়া নন কমার্শিয়াল। এই ফন্টটি আমি এখানে নিয়ে নিলাম। তো আমি এখানে এই ফন্ট নেমটি দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া ফন্টের নেমটা কি, তো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখান থেকে। ফন্টের নেম হলো মিডিয়া নন কমার্শিয়াল। তো এই ফন্টে আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করে নেবার পর এই অংশটা আমি সিলেক্ট করব এবং এই শেপ অনুযায়ী আমি আরেকটি বক্স ক্রিয়েট করে নিব। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলসের মাধ্যমে আমি এখান থেকে একটি বক্স ক্রিয়েট করে নিলাম এই শেপ অনুযায়ী। তো এই বক্সটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে আমি ক্লিক করব স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করার পর আমি এখানে প্রিভিউ দিব এবং এখান থেকে র নাম্বার আমি দিব 5 দেব এবং ওকে প্রেস করব। তো ওকে করার পর এই সবগুলো অংশ আমি সিলেক্ট করব। এই সবগুলো অংশ আমি সিলেক্ট করে নিয়ে আমি এখানে পাথফাইন্ডার থেকে ডিভাইড করব। ডিভাইড করে আমি এখান থেকে আনগ্রুপ করে দিলাম। তো আনগ্রুপ করার পর এই সবগুলো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে কিবোর্ডের অল্টার প্রেস করে এই অংশগুলো আমি রিমুভ করে দিব। তো এই অংশগুলো আমি রিমুভ করে দিচ্ছি, এগুলোর আমাদের প্রয়োজন নেই। তো এখন আমরা যে কাজটি করব তা হলো এই উপরের এই অংশটি আমরা কিবোর্ডের Ctrl+G প্রেস করে আমরা গ্রুপ করে দিব। এগুলো আমরা প্রতিটা স্টেপস আমরা গ্রুপ করে দিচ্ছি। আমরা Ctrl+G প্রেস করে আমরা গ্রুপ করে দিচ্ছি। Ctrl+G। তো এই সবগুলো স্টেপ আমরা গ্রুপ করে দিলাম। এখন আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে। এই সবগুলো অংশ আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা কালার দিলাম হোয়াইট। আমরা এখানে হোয়াইট কালার দিচ্ছি এবং আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো আমরা ব্ল্যাক। তো আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমরা এখানে একটি ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিব এবং এই অংশটি আমি সিলেক্ট করব এবং এখান থেকে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। তো অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাকে করার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব এবং কিবোর্ডের Ctrl+2 প্রেস করে আমি লক করে দিচ্ছি। তো দেখুন এটি কিন্তু লক হয়ে গিয়েছে, বা সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারতেছি না। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই কলাম, এই র প্লাস এই র, এই তিনটা র আমরা সিলেক্ট করব এবং ইফেক্টে যাব। ইফেক্ট থেকে 3D এবং সেখান থেকে আমরা রোটেটে ক্লিক করব। রোটেটে ক্লিক করার পর আমরা এখানে প্রিভিউ চেকমার্ক দিয়ে নিলাম। প্রিভিউ চেকমার্ক দিয়ে নেবার পর আমরা এখানে যাব আইসোমেট্রিক টপ। তো আমরা এখানে আইসোমেট্রিক টপ ক্রিয়েট করে ওকে করে দিলাম এবং আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দেব।
তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই দুইটা অংশ সিলেক্ট করব এবং আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে 3D এবং সেখান থেকে রোটেট। তো রোটেটে আবার আমরা প্রিভিউ চেকমার্ক দিয়ে নিলাম। এখন আমরা পূর্বে দিয়েছিলাম আইসোমেট্রিক টপ এবং এবার আমরা দেব আইসোমেট্রিক লেফট। তো আইসোমেট্রিক লেফট দেওয়ার পর আমরা ওকে করে দিলাম এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে আমরা ক্লিক করে দিলাম। তো এখন আপনারা এরকম একটি অবজেক্ট দেখতে পারবেন। তো এখন আমাদের সিলেকশন টুলের মাধ্যমে এই অংশগুলো আমাদের মিলাই দিতে হবে। তো আমি সিলেকশন টুলের মাধ্যমে এই অংশগুলো আমি এই কর্নার বরাবর মিলাই দিচ্ছি। এবং আমি প্রতিটা কর্নারগুলো আমি অপর কর্নারের সাথে আমি মিলাই দিচ্ছি। এই কর্নারগুলো আপনারা অবশ্যই নিখুঁতভাবে মিলাই দিবেন। তো আমি কর্নারগুলো মিলাই দিয়েছি। এখন আমরা যে কাজটি করব তা হলো এই পাথ প্লাস এই পাথ, এই দুটো পাথ আমরা সিলেক্ট করব আমার, এবং এখান থেকে প্রথমে আমরা এই সবগুলো অংশ সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ডিভাইড করব, ডিভাইড করে আমরা আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দেওয়ার পর আমরা এখান থেকে ম্যাজিক টুলের সাহায্যে এই অদৃশ্য পাথগুলো আমরা ব্যাকস্পেস প্রেস করে ডিলিট করে দেব। এখন আমাদের এই অংশগুলো আবার পুনরায় সিলেক্ট করতে হবে। আমরা কন্ট্রোল প্লাস জি প্রেস করে সিলেক্ট করে নিচ্ছি। যদি ভিডিওটিতে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা এই পাথ প্লাস শিফট প্রেস করে আমরা এই দুটা পাথের এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। তো দেখুন এখানে কিন্তু সিঁড়ির মতো স্টেপ দেখা যাচ্ছে যে এইটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ এবং এটা একটা স্টেপ। তো আপনারা অতি সহজেই কিন্তু এই রকম ডিজাইন তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।